আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গায় করে হতেও পারে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, তাই আকাশ রোদ এবং মেঘের মধ্যে মাঝে মাঝে কিন্তু খেলা দেখা যেতে পারে। অর্থাৎ রোদ মেঘের খেলা চলতে পারে দিনের বেলাতে, রাতের বেলাতে কোথাও পরিষ্কার, কোথাও হয়তো আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকলেও কিছু কিছু অংশে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আসাম মেঘালয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও হালকা মাঝারির পাশাপাশি। এবারে বাংলায় কিছুটা ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হবে, কারণ প্রচুর জলীয় বাষ্প রয়েছে এবং সেভাবে কোনো বড় সিস্টেম কাজ করছে না। কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তো আস্তে আস্তে কোথাও কোথাও তৈরি হচ্ছে, ফলে বৃষ্টি না হলে অনেকটাই ভ্যাপসা গরম বা গুমোট গরম কিন্তু লাগবে। বাংলাদেশের উত্তরভাগ, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অংশগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। বাকি বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে। ইতিমধ্যে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এদিকে সুস্পষ্ট নিম্নচাপ আরও বেশ কিছুটা শক্তি ক্ষয় করেছে এবং মধ্য ভারত সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে। নতুন করে আবার বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে উপকূলবর্তী জেলা থেকে উত্তর পশ্চিম দিকের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও হয়তো একটুখানি বেড়ে গিয়ে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। কোন কোন জেলাগুলিতে আমরা জানানোর চেষ্টা করছি। তার আগে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর সিস্টেম সম্পর্কিত কি আপডেট দিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কত দিনের সতর্কতা দিয়েছে, কোন কোন দিনগুলিতে দিয়েছে দেখে নেওয়ার পরে আমরা এখানে ফেরত আসছি। আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে, বৃষ্টিপাত কি হচ্ছে নাকি পুরোপুরি শুকনো রয়েছে, কমেন্ট করে জানাতে থাকুন। আর অবশ্যই প্রত্যেকের লাইক করে দেবেন। ইতিমধ্যে 21শে আগস্ট ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 22 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে। ঝাড়খণ্ডও একই সম্ভাবনা। বিহারের দিকেও হতে পারে 22 থেকে 24-এ এবং উড়িষ্যার দিকে বর্তমান সময় থেকে 27শে আগস্টের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত 21শে আগস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বা স্ক্যাটার্ড রেনের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিহারের দিকে 21শে আগস্টের পর 25 থেকে 27শে বিক্ষিপ্ত হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে 21 তারিখ থেকে 24 তারিখের মধ্যে কোথাও কোথাও হতে পারে দু এক জায়গায় 30 থেকে 40, কোথাও হয়তো প্রায় 50-এর আশেপাশেও দমকা হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 21 তারিখ এবং 22 তারিখে আগস্ট মাসের, এবং তারপরে আবার 25 থেকে 27-এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, যা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, আমাদের ঝাড়গ্রাম, তার পাশাপাশি পশ্চিম পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তবে গোটা জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত নয়, একদম হলুদ সতর্কতা রয়েছে। দু এক জায়গায় হতে পারে অথবা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাড়া কমা করতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এই সময়কালেও কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার দিকে অতি ভারী বৃষ্টিপাত 23শে আগস্ট হতে পারে বলছে। অর্থাৎ কিছু সিস্টেম থাকবে, এমনই হতে পারে, তার জন্য বা ঘূর্ণাবর্ত থাকবে, তার জন্য হয়তো এই বৃষ্টিপাত উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে দেখা যেতে পারে। উত্তর পূর্ব ভারতে আপাতত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত দেখা যাবে 25 তারিখ পর্যন্ত। সবের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনে আগামী 23 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে, সম্ভাবনা থাকবে। বেশি এলাকাতে হবে না, কম কম এলাকাতে হতে পারে। অর্থাৎ মোটের উপর একটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এরকম কিন্তু দেখা যাচ্ছে। এবারে একটু ওয়েদার সিস্টেমটা দেখে নিই। যে মধ্য ভারতের কাছে যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ছিল উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে, সেটা ইতিমধ্যে লো প্রেশার এরিয়া বা সাধারণ নিম্নচাপের ক্ষেত্রে পরিণত হয়েছে এবং মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে ফিরোজপুর থেকে মিরাট হয়ে এই নিম্নচাপের উপর দিয়ে বাঁকুড়ার উপর দিয়ে দীঘার উপর দিয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর এখানে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে। অর্থাৎ এই ঘূর্ণাবর্ত থেকেই কিছু পরিবর্তন হতে পারে এবং উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। জোড়া সিস্টেম রয়েছে, বাংলাদেশের দিকে একটা, আমাদের উড়িষ্যার দিকে একটা রয়েছে।
সুতরাং এই ঘূর্ণিঝড়ের ফলে জলীয় বাষ্প প্রবেশ হবে এবং এখানে কিছু বৃষ্টিপাত তার মানে আনবে, যা 22, 23, 24, 25-এর মধ্যে দেখা যেতে পারে বা 26 পর্যন্ত টানতে পারে, সম্ভাবনা থাকবে। চলুন এবার আমরা একটু দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে পশ্চিমবঙ্গের জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর 21শে আগস্ট জানাচ্ছে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে 22 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, অর্থাৎ 23 তারিখ সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। এগুলো মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে কোথাও কোথাও সীমাবদ্ধ থাকতে পারে। 23-24-এ কোনো সতর্কতা নেই। আবার 25 থেকে 27-এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য বলা হচ্ছে 21 এবং 22 তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। 23, 24, 25-এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় 23-24-এ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। 25 তারিখের বৃষ্টিপাত কিন্তু পুরুলিয়া, খানিকটা পশ্চিম বর্ধমান আশেপাশে, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সাইডটাতে থাকতে পারে। বাকি তার আগে হয়তো উপকূলবর্তী জেলা থেকে মেদিনীপুরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। 6-7-এর মধ্যে কোনো সতর্কতা আপাতত নেই বলে জানানো হচ্ছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া হয়ে দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এই জায়গা পর্যন্ত। এদিকে উত্তর পূর্ব বাংলাদেশ মানে এই জায়গাটাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং এখানে কিন্তু প্রচুর মেঘও তৈরি হচ্ছে, বৃষ্টিপাতও মনে হচ্ছে যেন শুরু হয়ে গেছে। আর এইখানে নিম্নচাপ শক্তি ক্ষয় করে ওই সুস্পষ্ট নিম্নচাপ থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হচ্ছে। আর এই যে জায়গাটা হচ্ছে উত্তর উড়িষ্যার কাছে, এই জায়গাটাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, ফলে জলীয় বাষ্পের যোগান কিন্তু এখানেও থাকবে এবং এইখানে তো ইতিমধ্যে থাকার ফলে বৃষ্টিপাতের মেঘ মনে হয় শুরু হয়ে গেছে। দেখে নিচ্ছি একবার র্যাডারে কী পাওয়া যাচ্ছে। যখন দেখাচ্ছি ময়মনসিংহ এবং সিলেট, তার সঙ্গে দক্ষিণ আসাম, এই সমস্ত এলাকাগুলোতে কিছু বৃষ্টিপাত শুরু হয়েছে। তার মধ্যে ময়মনসিংহের দিকে একটু বেশি এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টিপাত, নেত্রকোনা, কেন্দুয়া এবং তার পাশাপাশি ফেনারবাগ এই দিকটাতে শুরু হয়েছে। এছাড়াও বাংলাদেশের এই জায়গাটাতে ভবানীপুর বা ভালুকা কাছাকাছি এলাকাগুলিতে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এর পাশাপাশি এই যে শিবালয়া বা ভেলকান্দি, ফরিদপুর এদিকেও কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। তবে মেঘলা আকাশ রয়েছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন তখনও ফাঁকা রয়েছে। উপকূলবর্তী কিছু এলাকাতে ওই কলাপাড়ার কাছে কিছু অল্প অল্প বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো মেঘ যেটা দেখা যাচ্ছে যে মেঘ রয়েছে কোথাও কোথাও, তবে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত যখন দেখাচ্ছি তখন কিন্তু হয়নি। মেঘের পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত চালু হয়েছে এবং সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অতটা কিছু নেই। চলুন এবারে দেখে নিই যে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা, সেখানে নিম্নচাপ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, কোনো ঘূর্ণি হচ্ছে কিনা। তো ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত উত্তর উড়িষ্যার কাছে দেখাচ্ছে সেইটা কী অবস্থা হতে পারে দেখি। এই জায়গাতে ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে লো প্রেশার এরিয়া পাওয়া যাবে না, ঘূর্ণাবর্ত রয়েছে বলেছে এখানে। তো দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। 22 তারিখের দিকে একটি কিন্তু ঘূর্ণাবর্তটা একটুখানি কাজ করতে পারে, ফলে জলীয় বাষ্পের যোগান, ফলে এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া সময় মাঝে মাঝে কোথাও বজ্রশীল বৃষ্টিপাত আসতে পারে। 23 থেকে 24-এর মধ্যে উপকূলবর্তী জেলার দিকে মেঘ বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি এটা 23-24-এর মধ্যে একটি ঘূর্ণাবর্তের আকারেই থাকতে পারে। আপাতত দেখা যাচ্ছে বড় নিম্নচাপ নয়, তাই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। 24, 25, 26 পর্যন্ত টানতে পারে। এরপরে নিম্নচাপ মাসের শেষের দিকে হবে কিনা দেখে নিই। আমরা যে বিগত একটা আপডেট দেখেছিলাম, তো 29 থেকে 30-এর মধ্যে মোটামুটি একটা রয়েছে, এখনও বড় আকারে কিছু দেখা যাচ্ছে না, আপাতত এটা রয়েছে। যাই হোক, ওটা নিয়ে পরে আলোচনা হবে, পরের আপডেটে বলা হবে। আপাতত এখন 2-3 দিনের জন্য যে বৃষ্টিপাত সেটা একটু নজর দেব। সেই বৃষ্টিটা কীভাবে হতে চাইছে দেখে নেওয়া যাক। তো ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু মেঘ চলে আসতে পারে, যা বাংলাদেশে রয়েছে, ত্রিপুরার দিকেও কিছু কিছু মিজোরামের দিকে রয়েছে। তবে বাংলাদেশে কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে, কিন্তু এই জায়গাতে হতে পারে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিকে একটু সম্ভাবনা রয়েছে, কাঁথির দিকে, হলদিয়া থেকে শুরু করে তমলুক এই যে অংশটা রয়েছে, পাশাপাশি জয়নগর থেকে বারুইপুর পর্যন্ত একটা অংশ রয়েছে, এই জায়গাতে একটু তুলনামূলক ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোলাঘাট থেকে আরামবাগের মধ্যবর্তী বা উলুবেড়িয়ার আশেপাশে, আমতার কাছাকাছি কিছু অংশে, খড়দা থেকে পানিহাটি হয়ে কলকাতার দিকে কাছাকাছি দমদম নিউ টাউনের দিকেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এগুলো তো একটুখানি এখানে দেখাচ্ছে কাছাকাছি, এখানে সন্দেশখালী, গোসাবার আশেপাশেও কিছু কিছু হতে পারে। যশোরের দিকেও একটু সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদ এবং বর্ধমান, বীরভূমের কাছাকাছি কিছু এলাকাতে, মানে হঠাৎ করে একটু মেঘ বেড়ে যেতে পারে এবং কিছু কিছু
জায়গাতে, সব জায়গাতে নয়, ওই জেলাগুলির কিছু কিছু জায়গাতে সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম দিকে ভ্যাপসা গরমটা ভালোই ভোগাবে। কলকাতার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ওই যে বললাম স্ক্যাটার্ড টাইপের হতে পারে, মূলত হালকা থেকে মাঝারি মানে, বা কোথাও কোথাও হয়তো মেঘ জমে গিয়ে হঠাৎ করে কিছু সময়ের একটু ঝমঝম করে বৃষ্টিপাত কিছু কিছু অংশে নামিয়ে দিতে পারে, কিন্তু গোটা জেলা জুড়ে এটা হবার সম্ভাবনা মোটেই নাই। এগুলোই রয়েছে, তাই ভ্যাপসা গরমটাই থাকবে, একটু গুমোট গুমোট বোঝা যাবে। রাতের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, সতর্কতাও রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ উত্তর দক্ষিণ দিনাজপুর এবং তার সঙ্গে রংপুর, আসাম, মেঘালয় এবং বাংলাদেশের উত্তরভাগে এই যে জায়গাগুলো রয়েছে, উত্তর পূর্ব যে আমাদের আসাম রয়েছে সেখানেও ডিব্রুগড়ের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালোই। তো এগুলোতে কিন্তু কিছু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে পাহাড়ি অঞ্চলে, বাকি অংশে হালকা মাঝারি হতে পারে। এবারে শনিবারে যে বৃষ্টিটা রয়েছে, শনিবারে কিন্তু ঘূর্ণাবর্ত থেকে কিছু শক্তি সঞ্চয় হতে পারে, ফলে বজ্রসেলের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকেও বৃষ্টিপাতের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পাশাপাশি কিছু ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার কাছেও কিছু বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু মেঘ দেখা যেতে পারে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার কাছে, এই সম্ভাবনাগুলি থাকতে পারে। এইভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 তারিখে, 22 থেকে 23-এর মধ্যে উত্তরবঙ্গের কিছু অংশে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এদিকে দেখুন, ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে, যে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে নিচের দিকে রবিবার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছুটা রয়েছে। 23-24-এর দিকে একটু অল্প করে দেখিয়ে দিচ্ছি। এই যে অল্প করে বিক্ষিপ্তভাবে স্ক্যাটার টাইপের কিন্তু রেনটা এখানে রয়েছে, যে দেখুন এখানে রয়েছে। 24 তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম। আরেকটু দেখিয়ে দিচ্ছি, নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত থাকলে 25 তারিখেও এই বৃষ্টিপাতগুলো হতে পারে। এই সম্ভাবনাগুলি থাকবে। ধন্যবাদ।